এই ঘটনাটা ঘটেছিল 2011 সালের জানুয়ারিতে কলকাতার টালিগঞ্জের এক পুরনো বাড়িতে। প্রিয়ম একজন উঠতি চিত্রশিল্পী নতুন ভাড়ার বাড়িতে উঠেছিল। ঘরটা ছিল বেশ পুরনো, কিন্তু এক পাশে ছিল একটা বিশাল পুরনো আয়না, ফ্রেমে কাঠের জটিল নকশা। প্রথম কদিন ঠিকঠাকই চলছিল, কিন্তু ধীরে ধীরে কিছু অদ্ভুত জিনিস তার নজরে আসে। আয়নার দিকে তাকালে মনে হতো কেউ তার পিছনে দাঁড়িয়ে আছে, কিন্তু ঘুরে তাকালে কেউ নেই। এক রাতে সে একটু বেশি সময় আয়নার দিকে তাকিয়েছিল। হঠাৎ আয়নার ভেতরের নিজের প্রতিবিম্বটা হেসে উঠল, কিন্তু প্রিয়ম হাসেনি। ভয় পেয়ে সে ঘর থেকে পালিয়ে যায়। পরদিন সকালে বাড়িওয়ালাকে বললে তিনি বলেন, এই ঘরে আগে যে ভাড়াটিয়া থাকতো সেও একজন চিত্রশিল্পী ছিল। আয়নার সামনে বসেই একদিন সে আত্মহত্যা করে। তারপর থেকে কেউই আয়নাটা সরাতে পারেনি, কারণ যেই ওটাকে নাড়াতে চায় অসুস্থ হয়ে পড়ে বা অন্য কিছু ভয়ানক ঘটে। আজও সেই আয়নাটা আছে, আর কেউ কেউ বলে রাত গভীর হলে আয়নার ভিতর দুটো প্রতিবিম্ব দেখা যায়, একটা তোমার আর একটা কে জানে কার।